নে নে বন্ধুরা, আমাকে তাড়াতাড়ি পুকুরে ফেলে দে। চট জলদি স্নানটা সেরে নেই। ওরে স্নান করবো রে, শ্বশুর বাড়িতে যাবো রে। হ্যাঁ হ্যাঁ, এই তো এই এক, এই দুই, এই তিন। চপাট। ওরে বাবা রে, ওরে বাবা, পুড়ে গেল রে, পুড়ে গেল। উহুহুহুহু। কিরে ফিসকে, কেসটা কি হলো রে? মিষ্টি বেটা পুকুর থেকে উঠে ভোদুর দিল কেন? পটে চেপেছে নাকি? উহু, বাবা রে, কি জ্বলছে রে। উহুহুহুহু। মিসকে, তোর শরীর এভাবে পড়লো কি করে? আহারে, শরীরের এমন কোনো জায়গা নেই যে পোড়া বাদ যায়নি। পুকুরের জলে স্নান করতে গিয়ে গো ডাক্তার বাবু, পুকুরের জলে স্নান করতে গিয়ে এত কড়া রোদে পুকুরের জল যা গরম হয়েছে, যেই না জলে নেমেছি গরম তেলের মতো ভেজেছি। উহুহুহুহু। বনে যা গরম পড়েছে, এমন তো হওয়ারই কথা। যাক, পুরো শরীরে ওষুধ লাগিয়ে দিয়েছি, এবার ব্যান্ডেজ করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি সেরে যাবে। উফ, বুঝতে পারছি নে। আজ মিনছে বাড়িতে এলে ফ্রাই প্যান দিয়ে কোন কানে কেলানি দিব, পিছনে নাকি সামনে, কিছু বুঝতে পারছি নে। নতুন ফ্রাই প্যান কিনেছি, স্বামীকে না খেলিয়ে তো আর রান্না করতে পারবো নে। বউ, ও বউ গো। ভূত! হুস হুস হুস! কে তোর বউ? হ্যাঁ, আমি কোনো ভূতের বউ নই। হুস হুস! ওরে বউ, আমি তোমার স্বামী, ভূত নয় গো। এই গরমে পুকুরের জলে স্নান করতে গিয়ে জলের তাপে শরীর পুড়ে গেছে। হ্যাঁ, কি বলছো গো? চলো চলো, ঘরে চলো। দাও বউ গো, তাড়াতাড়ি ফ্যানের লাইনটা দাও, এমন গরমে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই যা, কারেন্টে চলে গেল। হায় হায় রে, একে তো গরমের জ্বালা, তার উপর কারেন্টের জ্বালা। পাগল হয়ে যাব রে, আমি পাগল হয়ে যাব। এই করছো কি? হায় হায় রে, গরমে জ্বালায় স্বামী আমার পাগল হয়ে গেছে। থামো থামো, এই গো, আমার বাবার বাড়ি থেকে একবার ঘুরে এসো তো, বাবা তোমাকে ডেকেছে। এই নাও, বাইরে যা রোদ, ছাতাটা নিয়ে যাও। শ্বশুর আব্বা নিশ্চয়ই খাবার দাবারের ব্যবস্থা করেছে, তাই তো জামাইয়ের ডাক পড়েছে। দাও দাও, ছাতাটা দাও, শ্বশুর বাড়ি থেকে একবার ঘুরেই আসি, কি বলো? ইরি বাবারে বাবা, রোদের কি তেজ রে, মায়েরি আমার ছাতাটাই পুড়ে দিল। নিকুচি করেছে শ্বশুর বাড়ি। এই রোদে আমি এক পাও ঘর থেকে বের হব না। রাতের বেলা শ্বশুর বাড়িতে যাব। যাই যাই, ঘরে গিয়ে শুয়ে থাকি। হায় হায় রে, আবার কারেন্ট গেল। সকালে কারেন্ট থাকে না, দুপুরে কারেন্ট থাকে না, রাতে কারেন্ট থাকে না, শুধু থাকে না আর থাকে না। শালা কারেন্টের জীবনে যাওয়া ছাড়া কি আসার কোনো নিয়ম নেই? ওরে গরম রে গরম। যাক বাবা, রাতের বেলা একটু গরমটা কম। যাই, শ্বশুর বাড়িতে যাই, মিষ্টির হাঁড়িটা কোনো মতে রেখে যা গিলবো না। শাশুড়ি মা যা রান্না করে না, উফ, জব্বর। আরে আরে, জামাই বাবাজি এসেছো? আসো বাবাজি, বুকে আসো। আরে আরে, হচ্ছেটা কি? আরে আরে, বাবা জীবন, শাশুড়িকে তো জড়িয়ে ধরতে বলিনি, তুমি ভুল সিগন্যালে কানেক্ট করেছো। আমি এইখানে। ইরে মাইরি, কেস খেয়েছি রে। হায় হায়, হারামজাদা যাওয়ার আর সময় পেলি না। এই লজ্জা আমি এবার ঢাকি কি করে? লজ্জা লজ্জা। ও বাবাজি, লজ্জা পেও না, ফিরে এসো ফিরে এসো। অমন একটু আধটু ভুল সিগন্যালে কানেক্ট হলে কোনো সমস্যা নেই। আমারও এমন ভুল সিগন্যালে কত কানেক্ট হয়েছিল। ও বাবা জীবন, ফিরে এসো বাবা। আরে আরে, কি হয়েছে মদন কাকু? কার পিছনে এমন ছুটছো? শুনবে কি হয়েছে, শোনো তাহলে।
আজ জামাই আছে আমার বাড়ি বইও কষি কোলাকুলি করি হারামজাদা কারেন্ট গেছে পকাত করি। তারপর আরে মদন কাকু, প্রতি ঘরে ঘরে এগুলা হয়, সন্ধ্যা হইলে কারেন্ট যায়, অন্ধকারে হারকিন খোঁজার তাল। হায় হায় রে, কি জ্বালা শুরু হয়েছে রে। আচ্ছা বাঘ ভাতিজা, পরে কথা হবে। যাই জামাইকে ধরে নিয়ে আসি। জামাই, ও বাবা জীবন। উফ বাবা কি গরম। বউ, ও বউ, ঘরের ফ্যানটা চালু করে দাও তো। আমি হাত মুখ ধুয়ে আসছি, ফ্যানের বাতাস খাবো ঠান্ডা ঠান্ডা কুল কুল। মরণ, 3 ঘন্টা থেকে কারেন্ট নেই আর মিছে নাকি ফ্যানের বাতাস খাবে। এই নাও ঠান্ডা জল খাও, ফ্যানের বাতাসে তো শরীর ঠান্ডা করতে পারবে নি, শরীরের ভিতরটা ঠান্ডা করে নাও। না, এই কারেন্টের একটা ব্যবস্থা করতেই হবে। কারেন্টের অফিসে ফোন দিবে এক্ষুনি। হ্যালো, কারেন্টের অফিসার ফিসকে কলিং। আপনারা কি শুরু করেছেন? হ্যাঁ, যখন তখন শুধু কারেন্ট যায়। এক্ষুনি কারেন্ট দিন বলছি। এমনি তো গরমের জ্বালা, তার উপর আপনারা কি শুরু করেছেন? হ্যাঁ, না না, এখন কারেন্ট দেওয়া যাবে না। মাথা খারাপ নাকি? 5 বছর পর এই বনে ঘূর্ণিঝড় হবে, তাই আমরা কারেন্ট বন্ধ করে রেখেছি। ওকে ভাই। আর আমজাদা ফোন রেখে দিল। কারেন্ট দিবি না, তোর বাপ কারেন্ট দিবে। তারা বেটা। হ্যালো বেবি। না না, আজ তোমাকে আমার সাথে কথা বলতেই হবে। যদি কথা না বলো তবে বনে আমি কিছুতেই কারেন্ট সাপ্লাই দিব না। তখন বুঝবে মজা, 14 গোষ্ঠী নিয়ে কিভাবে গরমে দাপাদাপি করো। ইরে মাইরি, আর আমজাদা গার্লফ্রেন্ডের চক্করে তুই কারেন্ট বন্ধ করে দিয়েছিস আর বলছিস 5 বছর পর ঝড় আসবে বনে। বনে 5 বছর পর ঝড় আসবে কিনা জানি না, তবে এখানে যে এখন ঝড় বইবে তা আমি জানি। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম গো। ওরে বাবা রে, ওরে বাবা। বউ, এই সময় কারেন্ট আছে, চলো চলো ঘুমিয়ে পড়ি। কারেন্ট গেলে আর ঘুম হবে না, মশা আর গরম সব একসাথে ঝাঁপিয়ে পড়বে। মাইরি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ইরি মাইরি, আবার এই কারেন্ট বেটা গেল। কারেন্টের লোককে কেলানি দিয়ে এসেও দেখছে লাভ নেই। জীবনে সুখ নেই রে, জীবনে সুখ নেই। ওগো, গরমে তো আর বাঁচি নে। চলো চলো, বালিশ নিয়ে বাইরে আঙ্গিনা গিয়ে ঘুমাই। হ্যাঁ চলো চলো, শান্তি নেই রে, শান্তি নাই। বউ, কারেন্ট এসেছে, কারেন্ট এসেছে, চলো চলো ঘরে চলো। ইরে মাইরি, আরামজাদা কারেন্ট আবার গেল। এসব তামাশা আর ভালোই লাগে না। চলো বাইরে চলো আবার। দয়াল, আমাকে উঠিয়ে নাও। সহ্য হয় না দয়াল, আর সহ্য হয় না। এই কারেন্টের জ্বালা আর সহ্য হয় না রে। হায় হায় রে, স্বামীটা কারেন্টের জ্বালায় পাগল হয়ে গেছে রে, পাগল হয়ে গেছে। রাত যত গভীর হবে আমার চুরির মজা তত বাড়বে। পা ফেলবো সাবধানে, চুরি করব গোপনে। এই এই কে রে, কে কে তুই? আমার ঘরে এত রাতে কি করতে এসেছিস? হ্যাঁ, আরে আরামজাদা, ও চোর রে চোর। চোর কি নিজের মুখে বলবে যে এত রাতে আমি আপনার ঘরে চুরি করতে এসেছি? কোনো দিকে না তাকিয়ে সোজা লাঠি দিয়ে ওর মাথায় গিয়ে 2টো বাড়ি মারো, যাও। ইরি মারে, ওরে মারে, মরে গেলুম রে, মরে গেলুম। আমার মাথাটা ফেটে গেল রে, ওরে বাবা রে। এ কি বাগিনী মামি, আপনি আপনি এখানে কিভাবে এলেন? আমি তো চোরকে মারতে গিয়েছিলাম। হারামজাদা, তোর বাড়িতে লবণ চাইতে এসেছিলুম আর তুই আমার মাথা ফাটিয়ে দিলি। দাঁড়া বেটা, আজ তোর মাথা আমি ফাটিয়ে দিব। আরে বাগিনী মামি, ছেড়ে দাও ছেড়ে দাও। অন্ধকারের কারণে তোমাকে দেখতে পারিনি। আর আসবই না কোনোদিন তোদের বাড়িতে। বন্ধুরা তোমরাই বলো তো,
এই রাত দুপুরে কে লবণ চাইতে আসে? উফ, কি মারটাই না মারলো, পুরো শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়েছে। হায় হায় রে। গাইমা গাইমা হইতাছি কালা, অস্বস্তিকর গরমের জ্বালা, বাসায় ঢুইকা এখন বলি ফ্যানচার ফ্যানচার। ওরে বাবা রে, কোমর টুট গায়া রে, আরামজাদা কারেন্ট, পটি করতেও দিবি না আমাকে? উরি বাবা রে, উরি বাবা, না না, আর সহ্য করা যাচ্ছে না, এর একটা বিহিত করতেই হবে। মাইরি, গো কোথায় যাচ্ছ এমন বস্তা ঘাড়ে নিয়ে? কারেন্টের অফিস থেকে কারেন্ট চুরি করতে যাচ্ছি। আর এত যাওয়া আসা কেন? হ্যাঁ, এবার কারেন্টকে এনে বাড়িতে বসিয়ে রাখবো। গো তুমি কি পাগল হলে? কারেন্টকে চুরি করা যায় নাকি? হ্যাঁ, দাঁড়াও গো দাঁড়াও। অফিসে কেউ নেই, এই সুযোগে কারেন্ট চুরি করে নিয়ে যাব। বেটা কারেন্ট, তারপর দেখবো তুই আমার বাড়ি থেকে কিভাবে পালাস। এই মিটারেই বুঝি কারেন্ট আছে। যাই যাই, মিটারটাকেই বস্তায় ঢুকিয়ে নিয়ে যাই। আহ! আরে দাদা, আপনি রাস্তায় রাস্তায় ঘুরঘুর করছেন কেন? ওইদিকে আমার স্বামী আরেক কাণ্ড করে বসে আছে। কারেন্টের অফিসে কারেন্ট চুরি করার জন্য গেছে। কি ডেঞ্জারাস কথা, কারেন্ট আবার চুরি করা যায় নাকি? চলুন চলুন দেখি গিয়ে। আপনার স্বামীকে তো কারেন্ট শক করেছে, যতক্ষণ না মিটারটা ছাড়ছে ততক্ষণ বাষ্পটা করতে হবে। এই মার্কা বলো, মার্কাটারি, এই ও